আসসালামু আলাইকুম। আমি ফেসবুকে স্ক্রল করতে করতে একটু আগে যমুনা টিভির একটি শো, যে শোটার হোস্ট থাকে সম্ভবত নিকোল, ওই মেয়েটার নাম সম্ভবত নিকোল। এখন ওইখানে মানে বাংলাদেশের বড় বড় হচ্ছে আপনার রাজনৈতিক বিশ্লেষক এবং বড় বড় নেতারা, অন্যান্য বিভিন্ন দলের নেতাদের নিয়ে আর কি একটা শো করে। সেখানে উপস্থাপিকা হিসেবে থাকেন হচ্ছে নিকোল, আগে পরে একটু নাম আছে কিন্তু মাঝখানে এইটুকু নামই আমি জানি আর কি। তো সেই শোয়ের একটা পর্যায়ে এসে আমাদের নিকোলাপুর মানে যে প্রেম দেখলাম আমি আসলে, ঠিক আছে, মানে আমার খুবই আফসোস হইতেছে যে নিকোলাপু এরকম যমুনা টিভির মতো একটা হচ্ছে সুনামধন্য টিভিতে সে অনেক ভাইরালও এবং তার টকশোগুলো অনেক মানে সমাদৃত হয়। এখন তার যে জ্ঞান বাংলাদেশ সম্পর্কে অথবা ইতিহাস সম্পর্কে, তার জ্ঞান হচ্ছে আমরা বলি না যে যাদের জ্ঞান হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের মধ্যে সীমাবদ্ধ, তাদের সাথে আসলে কথা যে বলতে যাবে সেই অপমানিত হবে, লাঞ্ছিত হবে, এটাই স্বাভাবিক। কারণ আমার নিপুলাপুর কথাবার্তা দেখে, তার কান্নাকাটি দেখে টকশোতে মনে হইলো যে আসলে ওনার জ্ঞানও সেই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের মধ্যেই সীমাবদ্ধ। উনি হয়তো জানে না যে ৭১-এর পর ৭৪ সাল পর্যন্ত মাঝামাঝি সময়তে কী হয়েছিল, এবং ৭১-এর আগে, ঠিক আছে, ৭১-এর আগে হচ্ছে আপনার ৬৫ থেকে হচ্ছে ৭০ এর মাঝামাঝি সময়তে কী ঘটনাগুলো ঘটছিল হয়তো উনি এটা জানে না। উনি শুধু কিছু ওই যে ৭১ বলতে এর পাশাপাশি আপনার কি বলে এটাকে ৭৫, ৭১, ৭ই মার্চের ভাষণ, তারপরে হচ্ছে আপনার ৬৬-র যে ৬ দফা দাবি আছে, সেই বিষয়গুলি সম্ভবত উনি জানেন। আর ৭০-এর হচ্ছে নির্বাচন, গণ-অভ্যুত্থান, ৬৯-এর এইসব বিষয় হয়তো তিনি জানেন। এছাড়া হয়তো অভ্যন্তরীণ কোনো বিষয় তার আগের এবং কি ৭১ পরবর্তী ৭৪, ৭৫-এর আগ পর্যন্ত হয়তো মনে হয় কোনো ঘটনাই তার মনে হয় জানা নাই, আমার যতটুকু মনে হইলো আর কি। তার যে কাহিনী আমার কাছে খুবই হাস্যকর বলে মনে হয়েছে আর কি। মানে এখন পর্যন্ত এসে তার পুরো ইতিহাস এখনও জানে না, এটা খুবই হাস্যকর একটা ব্যাপার। সো আমি নিকোলাপুর প্রতি সম্মান রেখেই বলছি যে যাই হোক, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। অতিথিদেরকে ডেকে এনে তারপরে তার কথার ভিতরে ইন্টারফেয়ার না করাটাই বেটার। যদি আপনার মনে হয় তাকে আনা উচিত না শোতে, আপনারা ডিসাইড করবেন আগেই। সো অতিথিকে এনে তারপরে তার কথার ভিতরে ইন্টারফেয়ার করবেন এবং পরবর্তীতে আপনি নিজেই এমন একটা অভিনয় করবেন যে অভিনয়টা দেখে সবাই আপনার অপোজিটে যে অতিথি থাকবে তাকে নেগেটিভ একটা চিন্তা, তার সম্পর্কে নেগেটিভ চিন্তা ভাবনা করবে। সো যমুনা টিভির উচিত যে যাকে উপস্থাপিকা দিবে তাকে অন্ততপক্ষে সরাসরি ইন্টারফেয়ার না করার জন্যে বিষয়গুলোকে মাথায় রেখে তারপরে হয়তো উপস্থাপনা করাটা উচিত। কারণ ওইখানে তারা ইচ্ছা করে যায় নাই বা আপনাদেরকে জোর করে হচ্ছে ওইখানে যায় নাই, ঠিক আছে। সো আপনারা আমন্ত্রণ করছেন, আপনাদের আমন্ত্রণে গেছে। সো এখানে যেসব কথা বলবে আপনারা সুন্দরভাবে এক্সপোজ করবেন যদি পছন্দ না হয়, কিন্তু সরাসরি ওইখানে আপনি প্রতিবাদ জানাই দিচ্ছেন, আপনার তো এখানে প্রতিবাদ জানানোর বিষয় না, কারণ হচ্ছে সে তো কোনো অন্যায় কোনো কিছু বলে নাই। সো এইসব বিষয়গুলি আমার মনে হয় যমুনা টিভির মতো একটা সুনামধন্য আপনার হচ্ছে গণমাধ্যমের মাথায় রাখা উচিত। ধন্যবাদ।